এই ফটোগ্রাফার বন্ধুরা কেমন আছো সবাই? আমাদের এই এপ্রিল মাসে লঞ্চ হয়ে গেছে নিকন Z5 II, যার জন্য আমরা নিকন ইউজাররা ওয়েট করছি, যারা নিকন Z5 ইউজ করছে বেশিরভাগ। প্রায় 1-2 মাস আগে লঞ্চ হয়ে গেছে ইউএসএ, ফিলিপাইন্স, ওগুলো আমরা ইউটিউবে দেখাবো, মানে ইউরোপ কান্ট্রিতে যারা আছে সেগুলো রিভিউ আমরা দেখছি। বাট রিসেন্টলি এই 1-2 সপ্তাহ হচ্ছে আমাদের কলকাতাতেও লঞ্চ হয়েছে। এই নিকন Z5 এর সাথে তুলনা করলে নিকন Z5 II তে কতটা কি আপডেট করেছে, আর 2025 সালে দাঁড়িয়ে তোমাদের এই বইটা নিলে কতটা কি তোমরা ফিউচারিস্টিক হয়ে থাকবে আর কি, যে কতদিন তোমাকে আর বডিতে আপডেট করতে হবে না। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সো প্রথমে আছে ফিজিক্যাল দিক, যেহেতু আমরা একটা বডি আপডেট করছি নিকন Z5 থেকে নিকন Z5 II তে যাচ্ছি, যে কতটা কি বডি ওয়াইজ দেখতে গেলে কি কি চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। নিকন Z5 II নিকন Z5 এর মতোই দেখতে, এখানে যা মেন যেটা চেঞ্জ হয়েছে যে ডিসপ্লেটা হচ্ছে রোটেট, মানে যেটা বিশাল আমার ক্ষেত্রে পার্সোনালি হেভি উপকৃত হবো, কারণ যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর মাঝে মাঝে ভিডিও করি, মানে সব দিক থেকে ভালো হবে। যে আমি এখন ভিডিও করছি বাট ওপারে কি রেকর্ড হচ্ছে আমি দেখা পাচ্ছি না, তার ক্ষেত্রে ওটা একটা প্লাস পয়েন্ট। আর লো অ্যাঙ্গেল, মানে ওয়াইড অ্যাঙ্গেল, আপার কাট, অনেক শট আছে যেগুলো আমরা ওই ডিসপ্লে থেকে ভালো আমরা শুট করতে পারবো। বাট অনেকের ওই ডিসপ্লেটা পছন্দ হয় না, যে নিকন Z5 যেটা আছে সেটা ভালো, তো সেটা সবার পার্সোনাল চয়েস, সেটা আমার কিছু বলার নেই। তাছাড়া একটা ফিজিক্যাল বটন এখানে এক্সট্রা দিয়েছে, সেটা হচ্ছে কি আমাদের যে মুডটা আছে যেগুলো আমরা চেঞ্জ করি, স্ট্যান্ডার্ড, নিউট্রাল, ভিভিড মুড, পিকচার কন্ট্রোল, মনোক্রোম, মানে যেটা আমাদের চেঞ্জ করি সেটা আমাদের একটা ফিজিক্যাল বটন দিয়ে দিয়েছে, যেটা আমাদের দিয়ে ভিতরে যেতে হবে না, ওটা প্রেস করে স্ক্রল করলে হয়ে যায়। ফিচার্সটা মানে মনোগ্রত হয়নি, যে দিয়েছে, না দিলেও চলতে, দিয়েছে ভালো, এই আর কি। প্লাস পয়েন্ট বলবো না, আর অনেকের ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট হতে পারে, এই আর কি। খুব একটা মানে চেঞ্জ হয়নি ফিজিক্যালি যদি তুমি খুঁটিয়ে দেখো। এবার যদি তুমি দেখো যে টেকনিক্যাল ভাবে কি কি চেঞ্জ করছে, সেটা হেভি চেঞ্জ, মানে নিকন যে এতটা চেঞ্জ করবে এই প্রাইস পয়েন্ট আমি ভাবতে পারিনি। তো কি কি চেঞ্জ আছে সেটা তোমাদের আমি পরপর বলে দিচ্ছি। তো প্রথমে আছে সেন্সার। তো সেন্সার এখানে 2025 সালে অনেকটা আপডেট হয়েছে। তো আপডেট তো বলবো না, কারণ এর আগে নিকন Z6 II তে যেই সেন্সারটা ইউজ করেছে সেটা এখানে দিয়েছে। আমাদের নিকন Z5 এ ছিল সিঙ্গেল XP6, অনেক পুরাতন, ঠিক আছে, কাজ চলে যেত, এখনো কাজ চলছে, যেমন আমি এখনো ভিডিও করছি। কিন্তু এখানে যেটা দিয়েছে XP7, মানে ডবল হচ্ছে কি ফিউচার পাবে। যেহেতু এর পয়সাটা চেঞ্জ করেছে, তার কারণে তোমার অটো ফোকাস তো অনেক স্মুথ হবে, খুব তাড়াতাড়ি করতে পারবে, লো লাইটের মধ্যে ভালো ফটো তুলতে পারবে। একটু আইসো রেঞ্জটা নিকন Z5 এর থেকে নিকন Z5 II তে আইসো বাড়িয়ে তুললে খুব ভালো হবে। 1600-3200 আইসো তুললে একটু নয়েস আসতো, তো নিকন Z5 II তে নয়েস না আসার সমানই আসবে, মানে একদম কম। অটো ফোকাসের কথা যদি বলি, এখানে নিকন Z5 II তে ফার্স্ট এড অটো ফোকাস রয়েছে, যেটা আমাদের অ্যানিমাল, বার্ড, মানে গাড়ি, অনেক রকম মুড দিয়েছে। 3D মুড, যেটা আমাদের যে নিকন Z5 এর তুলনায় খুব স্পিডে অটো ফোকাসটা করে নিচ্ছে। হিউম্যান ফেসের কথা তো বলা, মানে খুবই দারুণ অটো ফোকাস স্পিড করেছে আর কি। মানে আমি যদি স্ক্রিনের বাইরে যাই, স্ক্রিনের ভিতরে আসি, আমি একটু টেস্ট করছিলাম আর কি। এখানে একটা শপে এসেছিল, তো কলকাতায় গিয়েছিলাম, সেখানে একটু টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো নিকন Z5 এর তুলনায়। এখানে পয়সাও চেঞ্জ হয়েছে, মানে ফটোর কোয়ালিটি তো ইম্প্রুভ হবে। ফটো নিয়ে তোমাদেরকে মানে ছাড়ভাবে কিছু বলার নেই, যে যতটা তুমি এক্সপেক্ট করছো তার থেকে বিশাল কিছু পেয়ে যাবে নিকন Z5 এর তুলনায়। বাট এখানে রিয়েল গেম চেঞ্জার হচ্ছে ভিডিওর জন্য, কারণ নিকন Z5 এর ভিডিও ছিল খেলনার মতো, মানে কাজ চলে যাওয়ার মতো আছে, মানে দিতে হয় দিয়েছে আর কি নিকন কোম্পানি। বাট এখন 2025 সালে এসে নিকন বুঝতে পেরেছে ভিডিওর কতটা কি গুরুত্বপূর্ণ, তাই জন্য নিকন Z5 II তে ভিডিও দিয়েছে মানে ফাটাফাটি। এখানে 10 বিট এনলক, ডাইরেক্ট র, তুমি ডাইরেক্ট তোমার ক্যামেরাতে শুট করতে পারবে, এখানে ডাইরেক্ট মেমোরিতে। এটা হচ্ছে ভিডিওর গেম চেঞ্জার। তাছাড়া নিকনে Z5 এ 4K তে ক্রপ ছিল, ঠিক আছে, 4K ইউজ করলে তুমি 1.7 ক্রপ মানে পেতে হতো আর কি। এখানে দিয়েছে 4K তে 30 FPS পর্যন্ত তুমি ক্রপ পাবে না, আবার 30 FPS এর উপরে বললে আবার ক্রপে আসবে। তো 30 FPS এ দিয়েছে ভালো, 4K তে তুমি শুট করতে পারবে যাদের 4K তে দরকার। নিকন Z5 এ যেহেতু নন BSI সেন্সার ছিল, আর নিকন Z5 II তে মানে BSI কসমো সেন্সার দিয়েছে, সেটা আমাদের যে ওয়ান হ্যান্ড, মানে যে যেটা স্টেবল আমরা ভিডিও করতাম, তো সেটা এখানে অনেকটা ইম্প্রুভ হবে। আমি কোনোদিন নিকন Z5 এ ওয়ান হ্যান্ড ধরে বা একটু হাঁটে দাঁড়িয়ে ভিডিও শুট করিনি, কারণ এর যে সেকি ভাব এত আসবে যে ভিডিওটা তোমার কোনো কাজে লাগবে না। আমি সবসময় ভিডিও রেকর্ড করছি কোনো স্ট্যান্ডে দাঁড়িয়ে, এক তো ওয়ান হ্যান্ড জাস্ট ধরে এরকম ভিডিও করেছি, তাদের কাজ চালানোর মতো। যেহেতু নিকন Z5 II তে মানে BSI কসমো যেই সেন্সারটা ইউজ হয়েছে, তারপরে যেই অ্যাক্সেস স্টেবিলাইজার তুমি তো পাবে, সেটা দারুণ, যে তুমি একটু হাত দিয়ে ভিডিও করলে ভালো রেজাল্ট পাবে আর কি। ভিডিওর ক্ষেত্রে এখানে অনেকটা গেম চেঞ্জার হবে আর কি নিকন Z5 II টা। পরে আছে LCD স্ক্রিন, যে LCD তো চেঞ্জ করেছে। LCD ভিতরে টেকনিক্যাল কি মানে চেঞ্জ হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। নিকন Z5 এ 3.2 স্টিল স্ক্রিন ছিল, যে 1.4 মিলিয়ন ডট ছিল। 25 সালে এটা আমাদের অনেকটা কম মনে হবে নিকন Z5 শুনলে। তো নিকন Z5 II তে দিয়েছে 2.1 মিলিয়ন ডট, মানে ভাবতে পারছো যেটা 1.4 মিলিয়ন, সেটা নিকন Z5 এর দিয়েছে 2.1 মিলিয়ন ডট। মানে এতটা তোমার যে ব্রাইটনেস কোয়ালিটি, যেটা তোমার রোদের মধ্যে শুট করলেও তোমার কোনো অসুবিধা হবে না। এখন তো আমাকে এরকম ছায়া করে দেখতে হচ্ছে, উঁচু করে কিছু ফেলে
যেখানে হার্ড রোদে কিছু বোঝা যায় না, আইএসও কতটা কমানো, খুব লাইট কমিয়ে ছাওয়াতে গিয়ে দেখছি যে লাইট আরো বেশি হয়ে আছে। এই প্রবলেমটা আশা করি আর হবে না Z5 II তে। তো এখানে শার্পনেস আছে খুব ভালো, মানে কোয়ালিটি তুমি তুললে মনে হবে যে না তুমি রিয়েল এরকম তুলেছো আর কি, যার জন্য মিররলেস ক্যামেরা ইউজ করা। সো সেটা তোমরা নিকন Z5 II তে আসল মজা নিতে পারবে। সো এবার আছে EVF, যে ভিউ ফাইন্ডারটা আছে সেটা এখানে সেম রেখেছে, খুব একটা চেঞ্জ করেনি। এর কারণটা হচ্ছে কি নিকন Z6 III তে হিউজ ডিফারেন্স এনেছে এই EVF এ, যেহেতু এখানে আপডেট করে দিলে ওই ক্যামেরার ভ্যালু কমে যাবে, তাই জন্য নিকন এটাকে আর ছেড়ছাড় করেনি, এটাকে সিমিলার রেখেছে। এবার আছে বিল্ড কোয়ালিটি আর হ্যান্ডেলিং, মানে হাতে নিলে কেমনটা আসবে। এখানে সেম বডি, সেম ব্যাটারি গ্রিপ, সেম মানে পাবে, যে এটা চেঞ্জ হয়নি, যেহেতু বললাম ফিজিক্যালভাবে দুটো জিনিস চেঞ্জ করেছে, তাছাড়া আর টেকনিক্যাল কোনো চেঞ্জ আসেনি। ডুয়াল মেমোরি কার্ড স্লট আছে, ব্যাটারি যেরকম আছে সেরকম, সিমিলার ফটো উঠবে সিমিলারে, মানে 19-20 হবে। এটা মানে চোখে লাগার মতো নয়, এটা নিয়ে আর বলে লাভ নেই, এটা তোমরা মানে খেয়ালই করতে পারবে না আর কি। প্রাইস পয়েন্টের দিক থেকে দেখতে গেলে স্টিল নাও এখন যদি অফলাইনে তুমি যাও প্রায় 85 থেকে 90 এর মধ্যে নিকন Z5 এর অনলি বডি পেয়ে যাবে। সে জায়গায় এখানে কলকাতাতে লঞ্চ হয়েছে 1,35,000 থেকে 1,40,000 এর ভিতরে অনলি বডি তুমি পেয়ে যাবে। এবার নানা রকম শপে নানা রকম অফার চলছে, যেহেতু নতুন এসেছে, তো যারা এখন কিনবে বলে ঠিক করেছে অবশ্যই গিয়ে দেখতে পারো। সো এই ছিল দুটো ক্যামেরার মধ্যে কিছু তফাৎ আর কি। আপডেটের কথা আসি, যারা নিকন Z5 রিসেন্টলি কিনেছো 6 মাস 1 বছর হচ্ছে, তারা আপডেট করো না, তারা এই বইটা দিয়ে কাজ করো, পরে আর কিছুদিন যাক, এই সিজন করো, 1-1.5 বছর যাক, তারা আপডেট করো। আর আমার মতো যারা ইউজ করছো প্রায় 4 বছর হয়ে গেছে, তারা করতে পারো যদি তোমার মনে হয় তো, কারণ বডির থেকে ম্যাটার করে লেন্স। তুমি যদি ভেবে থাকো যে তোমার ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে না, ছবি শার্প আসছে না, বা নানা রকম সমস্যা হচ্ছে, তার আগে তোমার প্রথম লেন্সটা দেখতে হবে। লেন্স তুমি কি ইউজ করছো, যে মাদার লেন্স ইউজ করছো কিনা, কোনো থার্ড পার্টি লেন্স ইউজ করছো, চিপ লেন্স, সেগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন আমি আগে ইউজ করতাম নিকন 85 FTZ দিয়ে, তো সেটার খুব খারাপ ফটো আসছিল না, বাট স্টিল নাও আমি এবারে বডি আপডেট করার পরিবর্তে নিকন Z এর 85টা নিয়েছি, এর দারুণ কোয়ালিটি পাচ্ছি। আমি রিসেন্টলি 2-3টে ওয়েডিংয়ে কাজ করলাম, সো কিছু ফটো তোমরা ছেড়েছি ফেসবুকে, তোমরা দেখলে বুঝতে পারবে। সো দারুণ শার্পনেস, কোয়ালিটি দারুণ দারুণ। এই ছাড়া এবার যারা কিনবে বলে ঠিক করে রেখেছো যে Z5 দিয়ে পোষাচ্ছে না, এত কিছু চেঞ্জ দেখাবে যে ভিডিওতে, তারা অবশ্যই করতে পারো, কোনো নিয়ে পোষাবে না যে যা এই যে নিয়ে ফেললাম যে কি হবে। দারুণ বডি করেছে, দারুণ কোয়ালিটি বাড়িয়েছে Z5 II টা। আমার ইচ্ছা আছে ফিউচার প্ল্যান যে নেক্সট সিজন এটা হয়ে গেলে পরে নেব। তো যারা নিয়েছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন কি কাজ করছো। আর তাছাড়া এই মানে বডির দুটো ডিফারেন্সে যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো। আর তাছাড়া দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।